নমস্কার, আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি খুব এক্সাইটেড হয়ে আছি। আজকে আমি যাব আলিপুর সেন্ট্রাল জেলে। চমকে উঠলেন তো সবাই? চমকে ওঠার মতোই কথা। তো আপনাদেরকেও আমি সঙ্গে নিয়ে যাব, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। তাহলে আমার সঙ্গে চলুন। যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমার সঙ্গে সেন্ট্রাল জেলে। আলিপুর সেন্ট্রাল জেল, ফাঁসির মঞ্চ। এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। আমরা এসেছি, মানে অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত গা শিরশির করার একটা অনুভূতি হচ্ছে। এখানে কত ফ্রিডম ফাইটার, কতজনের ফাঁসি হয়েছে, ভাবতেই যেন কেমন লাগছে। একটা অদ্ভুত অনুভূতি, এটা বোঝানো যাবে না। शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयुधानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वात् मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय, नान्यः पन्था विद्यते अयनाय, नान्यः पन्था विद्यते अयनाय। शोनो विश्वजान, शोनो अमृतेर पुत्र যত দেবগান দিব্য ধামবাসী। আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে তাঁর পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। ও এখান থেকে দেখতো জানলা দিয়ে, ইচ্ছা করে ওখানে রাখতো আর কি, মানে চোখে দেখার জন্য। মানে ওদেরও ভবিষ্যৎ ওরকম হতে পারে। মানে ওখানে আরো যারা ফ্রিডম ফাইটার যারা, তারা দেখতে যায় কি তাদের মানে ইস, মানে তোমাদেরও ভবিষ্যৎ ওরকম হতে পারে আর কি। এই যে শহীদদের তালিকাটা দেওয়া আছে, এই যে এখানে সব এদের ফাঁসি হয়েছিল, শহীদ হয়েছিলেন এইসব ফ্রিডম ফাইটাররা। এখানে একটা দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। কি হয়েছে? মারা গেছিল, শহীদ হয়েছে। পড়লে পারি কি, মানে লেখাগুলো আছে, লেখাগুলো পড়ছি, মানে কি হৃদয় বিদারক একেবারে। কিভাবে এই যে একটা ঘর আছে, আগের দিন ফাঁসির বাচ্চাটাতে দেখবো যে ঘরের মধ্যে আগের দিন রাতের বেলায় রাখা হতো কয়েক ঘন্টার জন্য। উফ, কিছু ভাবতেই কেমন লাগছে আমার। ঘরটায় যাবো, গিয়ে কীরকম যে অনুভূতি হবে জানি না। যাই, এই যে সেটা ব্রিটিশ আমলের এই মেশিনটা, সিঙ্ক আর কি, সেটা বলছে এটা ব্রিটিশ আমলের। আর এই যে সেই বেড, এখানে মানে মানে ফাঁসি হওয়ার পরে ডেড বডি নিয়ে এসে এখানে পোস্টমর্টেমের ব্যবস্থা থাকতো। ওরে বাবারই, এই সেই রুমটা। আর এই যে এগুলো সব পোস্টমর্টেম করা হতো এখানে। এই যে বেডগুলো আছে, কি মর্মস্পর্শী, হৃদয় স্পর্শী ব্যাপার স্যাপার। ঠিক আছে। এই যে কন্ডেমনেশন রুম, এই রুমে, সেই রুমে ঢুকছি। এই রুমে আগের দিন, মানে ফাঁসি হওয়ার আগের দিন রাত, মানে ভোরবেলা ফাঁসি হয়ে যেত, সে কয়েক ঘন্টা
যেখানে কাটাতো কয়েদিদের, যেখানে সেই রুম। মানে ভাবতে পারে মৃত্যু আর কয়েক ঘন্টা পরেই হবে মৃত্যু। কিভাবে কেটেছে সেই মানে মুহূর্তগুলো, ভাবলেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে। এই যে সেই মানে কয়েক ঘন্টা পরে মৃত্যু জেনে নিয়ে ফাঁসির মঞ্চে চলতে হবে। কিভাবে প্রতিটা মুহূর্ত কেটেছে তাদের। এটা কি দীনেশ গুপ্তর মূর্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে। এটা আগের দিন রাতে, মানে যেদিন ফাঁসি হবে তার আগের রাতে। মানে কি, মানে ভাবলেই কেমন একটা লাগে না, মানে প্রতিটা মুহূর্ত কি কেটেছে তাদের। মানে পরদিন ঘুমানো, মানে কি পরদিন তার ফাঁসি হবে, আগের দিন রাতটা কেউ ঘুমাতে পারে? সেই তাদের খাওয়ানো হতো, যা যা ভালোবাসে, যে খেতে চাই ইচ্ছে আর কি, তখন কি কেউ খেতে পারে আগের দিনে? সেই মানে ফাঁসির আগের দিন রাতে, মানে কয়েক ঘন্টা, ভোরবেলা ফাঁসি হয়েছে সেজন্য। আর এখন সেই দেশ, এই যে সব এই রুমগুলো এখানে সব রাখা হতো। কি ভীষণ, মানে আমি তো ভাবতেই পারছি না প্রতিটা মুহূর্ত কিভাবে কেটেছে তাদের। খাবার দাবার, কি খাবার পছন্দ, কি খেতে চাইছে, কেউ খেতে পারে? তোমার তোরা বসে পড়েছিস? কোথা দিয়ে ঢুকলি? ও দেখ, এখানে কত মানে পায়ের ধুলো আছে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের পায়ের ধুলো। ভাবা যায় মানে যেখানে আমরা আছি এখানে কত স্বাধীনতা সংগ্রামীর পায়ের ধুলো, চোখের জল সব আছে। মানে নির্মম, মানে সেই মুহূর্তগুলো কেটেছে তাদের। এই যেগুলো সব শেল এক একটা। আচ্ছা, টয়লেট তো ছিল না তাহলে ওইটা? হ্যাঁ, তো ওইখানে এক ঘরের মধ্যে এরকম খোলা, সে যাই হোক না কেন ঘরের মধ্যে, ওইখানেই খাওয়া, ওইখানেই সব কিছু। মানে ও এখনকার তো এরকম, এখনকার তো মানে এরকমই নাকি এখনো যে ইয়েগুলোতে? না না, এটা বিধানচন্দ্র ইয়ে না? আচ্ছা, এই সেলটাই ছিলেন? ও এইখানে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, এই সেলটার মধ্যে। 1930 থেকে 1931, 1 বছর। এই যে নেতাজি ছিলেন এই সেলটায়, নেতাজি কক্ষ। এই সেই সেল যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। উফ, সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের জন্যে কি কষ্ট করে গেছেন। সত্যি তাই, এখানে এলো মানে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, এটা চিত্তরঞ্জন দাস ছিলেন এখানে। সত্যি এখানে আসলে সত্যি মনটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে এই সেলের মধ্যে ছিলেন, এখানে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই সেলটায়। এই যে ফ্রিডম ফাইটারদের কাছ থেকে পাওয়া সেই অস্ত্রগুলো, এগুলো লেখা আছে আর কি, কার কার কাছ থেকে পাওয়া গেছিল। এই যে এটা বোম না, এগুলো সব বোমার খোলগুলো আছে আর কি। এগুলো সমস্ত ফ্রিডম ফাইটারদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, যেগুলো সেই সমস্ত। আচ্ছা, এই সেই বই যেটা হেমচন্দ্র দাস এর মধ্যে বোমা রেখে কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন। কি অবস্থা না,
বোমগুলো কেমন, এগুলো সব ইয়ে ছিল না, পেতলের ইয়ের মধ্যে, হ্যাঁ বোম সেলগুলো। আচ্ছা, এই রিভলভার দিয়ে মারা হয়েছিল নরেন গোসাইকে, আলিপুর জেলেই মারা হয়েছিল। এই যে এইগুলো দেখা যাচ্ছে, এগুলো গুলি, এগুলো এই মাথার মধ্যে ফ্রিডম ফাইটার, যেমন এই যে কুমিল্লায় দেবেন্দ্র ঘোষের, এটা মাথার, এগুলো শরীর থেকে বার হয়েছিল, এগুলো তাকে গুলি করা হয়েছিল, গুলিগুলো এই যে এইগুলো বার করা হয়েছিল তার শরীর থেকে, তারপরে এই যে সেই গুলিগুলো, এটা রতিলাল রায়ের দেহ থেকে বার করা হয়েছিল এগুলি। হে বাপ কি বিভৎস! এই যে বিনয় বাদল, এদের স্বপ্নের ভারতবর্ষ এখন কি জানি। ওরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষ কি এখন? এই যে এখানে যাচ্ছি, এখানে দেখতে পাবেন যে কয়েদিরা তখন কিভাবে থাকতো, পুরো সেই মডেল ইয়ে করে করে দেওয়া আছে। এই যে এটা সমস্ত মডেলের মাধ্যমে দেখানো আছে। এই যে প্রিজনাররা কাপড় কাচা, ওহো বাবা, এটা আর কি? এগুলোকে, এটা তো সেলগুলো তো সত্যি সত্যি এইরকমই। ও এইগুলো শোয়ার বেড এগুলো? ও বাবা, পাশ পেলেই পড়ে যাবে। এই যে এত সরু সরু পাশ পেলেই পড়ে যাবে। এই যে থালাগুলো, এটা বাথরুম। রে বাপরে, কি বিভৎস! মানে এগুলো এক একটা বেড, এ তো পাশ পেলে ধুম। আর এই থালাগুলো কি সে তখনকার না, এগুলো পরে দিয়েছে? অ্যালুমিনিয়ামের থালা থাকতো একটা করে। এই বাপরে, এখানে কি নিজে চা করে? এটা রেকর্ড করা আছে। ইয়ের মধ্যে কেমন করে ওঠে। আমাদের যে পারতেই হবে। মানে কিরকম লাগে না, কি কঠিন জীবন, কি অমানসিক কষ্ট। একদম বাথরুম, এই যে টয়লেট, তার পাশেই এই যে বেড। জলও তো কোথায়, এখানে জলের ব্যবস্থাও তো সে ওইখানে, ওটা এই যে জলে একটা চেম্বার মতো করা আছে, চৌবাচ্চা মতো করা আছে, চৌবাচ্চায় জল। এই যে স্নান করার জায়গা, সেই যে একটা চৌবাচ্চা। কত ফ্রিডম ফাইটারের পদগুলি এখানে, আর্তনাদ, চোখের জল, মানে ভাবলেই একটা অন্যরকম আলাদা অনুভূতি হচ্ছে। কি কষ্টে জীবন বেছে নিয়েছিল তারা, ভাবতে পারা যায়? মানে আমরা কল্পনাই করতে পারবো না। হ্যাঁ, আর সেই ভারতবর্ষের মানুষ আজ কী করছে, আমরা কতটুকু মনে রেখেছি তাদের আদর্শ, তাদের কি এতটুকু মনে রেখেছি। স্বপ্ন দেখেছিল তারা এক নতুন ভারতবর্ষে। আজ আমরা স্বাধীন হয়েছি। প্রকৃতই কি স্বাধীন হয়েছি জানি না। যেটা চুল কাটা হচ্ছে, চুল কেটে দিচ্ছে। আমি তো ভাবতেই পারছি না, এগুলো সত্যি দেখে নিয়ে আমি ভাবতে পারছি না। কি অমানসিক সব। এখানে কি ইয়ে করতে, চাবুক দিয়ে বাড়ছে কয়েদিদের। উফ বাপরে বাপ, পাটা উপরে বেঁধে রেখে চাবুক দিয়ে মারছে। এই তো এগুলো ইয়ে তো মনে হয় যে শঙ্কর মাছের ইয়ে না, ও পেরেক দেওয়া আছে চাবুকের মধ্যে।
ওই শঙ্কর মাছের ল্যাজ দিয়ে করতো আগে ওই এইরকম। এটা তো ইচ্ছাকৃতভাবে এরকম জীবন বেছে নিয়েছিল না তখন ফ্রিডম ফাইটাররা, সব জেনে শুনে, জানতো, জেনে শুনে দেখ, শুধুমাত্র দেশকে ভালোবেসে। আর আজ ভাবা যায়? আজকে আমরা মানে এই যে নজরুল কক্ষ, এটা নজরুলের সব ছবি। চন্দ্র সূর্য গ্রহ তারা পারি গুণক দুলক গোলক ফেরিয়া খোদার আসর নাটক ছেড়িয়া উঠিয়া চিত্র বিস্ময় আর বিশ্ববিদাত্রী মঙ্গলালাধিরাজ মঙ্গলালাধের পুত্র ভগবান জলে রাজ রাজনীতি দীপ্ত জয়শ্রী পরবীর আমি চিরুন্নতশীল। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য বসেছি আমরা আলিপুর সেন্ট্রাল জেল। শুরু হবে 6:30টার সময়। আমরা এসে বসেছি। একটা দারুণ অভিজ্ঞতা হলো আজ, সাংঘাতিক সুন্দর অনুভূতি, মানে সুন্দর অনুভূতি না, বেদনাদায়ক। সুন্দর বলা যাবে না। আবার শুরু হোক। আমরা অনুষ্ঠান আলিপুর সেন্ট্রাল জেল থেকে ফিরছি। দেখা হয়ে গেল, অদ্ভুত একটা ভালো লাগা, তার সঙ্গে একটা বুকের ভেতর চিনচিনে ব্যথা নিয়ে ফিরছি। কি কষ্টের স্বাধীনতা! যখনই দেখছি ভাবছি সত্যি দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ওখানে যখন দেখছিলাম কি অমানবিক কষ্ট কয়েদিদের, ফ্রিডম ফাইটারদের, মানে ভাবা যায় না তাদের স্বপ্নের ভারতবর্ষ। আজকে আমরা কতটুকু মূল্য দিতে পেরেছি জানি না, তাদেরকে কতটুকু মনে রেখেছি, কতটা তাদের আদর্শ নিয়ে চলতে পারছি জানি না। তারা যে এক স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল, সেই স্বাধীন ভারতবর্ষ কি সেই আজকের ভারতবর্ষ জানি না। আজকে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু কতটা স্বাধীন সেটা বলতে পারবো না। ঠিক আছে, আজকের ইয়েটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা অনেক ব্যথা, অনেক ভালো লাগা নিয়ে শেষ করছি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।